গুড মর্নিং। কি ব্যাপার, এই লোকটাকে? এই লোকটাই ও ও আচ্ছা, ওই যে বাসাতে একটা নতুন কাজের লোক রাখার কথা ছিল, ওই বোধহয় সে কাজের লোক না? তো ভালো কথা, কাজের লোক সোফায় কেন বসেছে? ওর জায়গা তো সোফায় না, ওতে নিচে বসবে। আচ্ছা এক কাজ করে, এই শোন, ওই ওয়াশরুমে গিয়ে দেখ, আমার অনেক নোংরা জামা কাপড় রাখা আছে, ওগুলো জলদি ধুয়ে দে যা। না না, আমি চাকর না ভাই, আমি হচ্ছে ওর ভাই, আর ও হচ্ছে আমার বোন। কে রে বোন? তোর সামনে ওই লোকটা আমাকে অপমান করতেছে, আমাকে চাকর বলতেছে, আমাকে বেয়াজ্জতি করতেছে। তুই কিছু বলিস না কেন? তুই কিছু বল যে আমি তোর ভাই। আর তুই বলতো ওই লোকটি কে, বল না। আস্তে কথা বলো, ছোট লোক কোথাকার। তুমি সারা জীবন এরকম অশিক্ষিত ব্যবহারই করবে। শোনো, এই বাসাটা ওর আর আমার, ও আমার বয়ফ্রেন্ডও, আর আমার বয়ফ্রেন্ডের বাসা মানে আমার বাসা। আর আমি আমার বয়ফ্রেন্ডের সাথে অনেক হ্যাপি আছি। আমি আর কোনোদিনও গ্রামে ফিরবো না, আর তুমিও তাড়াতাড়ি এখান থেকে চলে যাও। বয়ফ্রেন্ড মানে? এই তুই সব কি বলতেছিস? তোকে বাবা মা ঢাকায় পাঠিয়েছে পড়াশোনা করার জন্য, আর তুই বয়ফ্রেন্ড নিয়ে একই রুমে থাকিস? শোন বোন, এই কথা যদি বাবা মা শুনে, তাহলে বাবা মা সহ্য করতে পারবে না বোন, বাবা মা সহ্য করতে পারবে না। অনেক কষ্ট করে, অনেক পরিশ্রম করে, রোজগার করে টাকা পাঠায় তোকে এখানে পড়াশোনা করার জন্য, বয়ফ্রেন্ড নিয়ে থাকার জন্য নয়। এই শোন, কানের সামনে ঘ্যান ঘ্যান করিস না তো। তোর এই ফালতু কথা শোনার আমার কোনো সময় নেই। আর এখনকার যুগে শহরে থাকতে গেলে এইরকমভাবেই থাকতে হয়। আমি শুধুমাত্র আমাদের কালচার ফলো করতেছি, তুই অশিক্ষিত মানুষ, এগুলো বুঝবি না। আর শোন, আমার মা বাবা ভাই বোন কেউ নাই, আমি সবার কথা ভুলে গেছি। আমি শুধুমাত্র ওকে ভালোবাসি, আর আমি ওর সাথেই থাকতে চাই। তুই দেরি না করে এখান থেকে বের হয়ে যা। বোন, মা বাবা কত আশা নিয়ে তোকে পড়াশোনা করাচ্ছে। আমি তোর বড় ভাই, আমি তো 5 পাস করার পরে আর পড়াশোনা করতে পারি নাই। দিনরাত পরিশ্রম করে টাকা পাঠাচ্ছি। আমি গ্রামের সব মানুষকে বলতে পারবো যে আমার বোন বড় উকিল। আর তুই এসব কি করতেছিস? তুই আমাদের মাথা হেট করে দিলি। গ্রামে গিয়ে আমি এখন কিভাবে মানুষকে জবাব দেব, কিভাবে বাবা মাকে জবাব দেব? বোন, আমি তোর হাত জোর করে বলতেছি, তুই এসব বাদ দে, তুই এসব ছেড়ে দে। আমি তোর পায়ে পড়তেছি, তুই এসব বাদ দে বোন, বাদ দিয়ে তুই পড়াশোনায় মনোযোগ দে। তুই একটু পড়াশোনায় মনোযোগ দে বোন, তুই না উকিল হবে। তুই এসব বাদ দে বোন। আমি এসব কাউকে বলবো না, কাউকে না। তুই বিশ্বাস কর, আমি কাউকে বলবো না, কাউকে না, কাউকে না, কাউকে না। এই তুই তোর এই ফালতু কথা বন্ধ করবি? অনেকক্ষণ ধরে এখানে দাঁড়িয়ে যা খুশি তাই বলেছিস। আমি কিন্তু আর এক বিন্দু পরিমাণে সহ্য করবো না। এক্ষুনি শ্মশান মানে বের হয়ে যায়, নাহলে দারোয়ান ডেকে ঘর ধাক্কা দিয়ে বের করে দিব। বের হ। তোকে এটা আর করতে হবে না, আমি চলে যাচ্ছি। তবে একটা কথা শুন, বাবা এই বয়সেও না, বাবা এই বয়সেও রোজগার করে। তবে আমি বাড়িতে যাওয়ার পর গ্রামের মানুষকে আমি কি জবাব দেব? গ্রামের মানুষকে কি জবাব দেব যদি তারা শুনতে পারে? আমার বাবা যদি শুনতে পারে, যদি গ্রামের মানুষ শুনতে পারে, কি বলবে জানিস? জানিস কি বলবে? মেয়েকে ঢাকায় পাঠাই দিয়ে ব্যবসা করে। বোন, শেষবারের মতো বলে যাচ্ছি বোন, তুই এসব বাদ দে, তুই এসব বাদ দে। তুই 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 ভালো হ, তুই ভালো হ, তুই ভালো হ, তুই ভালো হ।
তোমাদের এসব নাটক বন্ধ করো, আমার কিন্তু জাস্ট ভালো লাগছে না। এগুলো কি শুরু করছো তোমরা? জান আমি জানি তুমি এগুলো পছন্দ করো না, একটু দাঁড়াও না, আমি এক্ষুনি সলভ করে দিতে। আর তুই নির্লজ্জ এক্ষুনি এখানে দাঁড়ায় আছিস, বের হইতেছিস না, বের হ। ঠিক আছে বোন, আমি চলে যাচ্ছি। তবে একটা কথা মনে রাখিস, আজকে যার জন্য আমাকে এই বাড়ি থেকে বের করে দিলি, সেও তোকে একদিন এই বাড়ি থেকে বের করে দিবে। সেও তোকে একদিন বাড়ি থেকে বের করে দিবে, দেখিস তুই। তুই পস্তাবি, তুই পস্তাবি, একদিন পস্তাবি, পস্তাবি।